আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাব হচ্ছে মেট্রো রেল দিয়ে ঘোরার জন্য। তো আমরা এখন লিফট দিয়ে নেমে পড়তেছি, আমি আয়াত আজান। আমরা আজ মেট্রো রেল দিয়ে যাব উত্তরা দিয়াবাড়ি। আর সেখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, আজকে আমরা সেই রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করব। এখন আমাদের কিন্তু মেট্রো রেলটা চলে এসে পড়েছে। আমরা মেট্রো রেলের মধ্যে উঠে পড়লাম। আর যেহেতু আমরা মতিঝিল থেকে উঠেছি, তাই কিন্তু মতিঝিল থেকে কিন্তু মেট্রো রেলটা ভালোই ফাঁকা থাকে। আর আমাদের উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত টিকিট নিয়েছে 100 টাকা। আমরা যেহেতু রিপিট কার্ড কেটে নিয়েছিলাম আপ ডাউন টিকিট, তাই আমরা একবারে 200 টাকা টিকিট নিয়েছি। আসার সময় আর আমাদের টিকিট লাগবে না। মেট্রো রেল নিয়ে আমার একটা ফুল ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান তো দেখে আসতে পারেন। আমি কিছুদিন আগে এই পুরো মেট্রো রেলের ফুল ভিডিওটা আপলোড করে রেখেছিলাম। তো আমরা এখন উত্তরাতে নেমে পড়েছি। আমরা যেহেতু 1:30টার মেট্রো রেলে উঠেছিলাম, 2:15টায় কিন্তু আমরা উত্তর স্টেশনে নেমে গেছি। আর উত্তর হচ্ছে লাস্ট স্টপ, এরপর কিন্তু আর মেট্রো রেল নাই। আপনারা দিয়াবাড়ি যেতে চাইলে তখন অটো নিয়ে যেতে হবে। আর আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে খাবো সেটা হচ্ছে উত্তরের ঠিক আগের যে স্টেশনটা মেট্রো রেলটা নামে ঠিক ওইটা। তো আমরা লাস্ট স্টপে নেমেছি। এটা হচ্ছে প্রায় 5 মিনিটের একটা রাস্তা। তো আমরা এই 5 মিনিটের রাস্তাটা হেঁটে ওই রেস্টুরেন্টটাতে যাব। আপনারা যারা মেট্রো রেল দিয়ে ঘুরতে চান, যে মেট্রো রেল দিয়ে ঘুরবেন, ঘুরে আবার আপনারা মতিঝিল ব্যাক করবেন, তারা কিন্তু অতটুকু সময় রেস্টুরেন্টটাতে খাওয়া দাওয়া করে যেতে পারেন। রেস্টুরেন্টটা দেখার মতো খুবই সুন্দর। ফুডি স্পন্ট রেস্টুরেন্টের নাম। জাস্ট মেট্রো রেল থেকে এসে 5 মিনিটের রাস্তা হাঁটলেই আপনারা এই রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আর দেখতে খুবই সুন্দর। বাহিরে এইভাবে আপনাদের জুতা রেখে তারপর ঢুকে যেতে হবে। আমরা কিন্তু ঢুকিয়ে এসেছি। এটা হচ্ছে রেস্টুরেন্টটা দোতলাতে। আর পুরাটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের মতো রেস্টুরেন্ট। আপনার চারোপাশে এরকম মাছ থাকবে আর আপনারা এখানে মাঝখানে বসে খাওয়া দাওয়া করবেন। যেহেতু আমরা এসে দুপুর টাইমে কোনো সিট পাই নাই, তাই ওদের দোতলাতে ওয়েটিং রুম আছে। এই যে এটা হচ্ছে ওয়েটিং রুম, আপনারা চাইলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। কিন্তু আমরা তো আসছি এখানে বসেই খাবো, তাই আমরা ওয়েট করেছি। প্রায় আমরা 30 মিনিট ওয়েট করেছি। 30 মিনিট পর আমরা নিচে নেমেছি। আর রেস্টুরেন্টটা কিন্তু তুলনামূলক ছোট, কিন্তু ছোটোর ভিতরে খুবই সুন্দর ডেকোরেশন করা। এটা হচ্ছে ওয়াশরুমের জায়গাটা, বেসিনগুলো, ওয়াশরুমগুলো কিন্তু খুবই সুন্দর। আমি আর হচ্ছে ওয়াশরুমটা দেখালাম না, খুবই সুন্দর, খুবই পরিষ্কার। আর এখানে কিন্তু আপনারা খাবারের সাথে একটু মাছের খাবারও দিয়ে দেয়। প্রত্যেকটা টেবিলে আপনারা চাইলে মাছের খাবারও দিতে পারেন। তো আপনাদের সুবিধার জন্য আমি রেস্টুরেন্টের মেনু বুকটা একটু আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে তুলনামূলক দাম আমার কাছে মনে হচ্ছে একটু বেশি, কারণ একটু বেশি হওয়ারই কথা, যেহেতু ডেকোরেশন খুবই সুন্দর। ওনারা এতগুলো মাছ হচ্ছে এখানে আছে, মাছের খাবার দাবার একটা ব্যাপার স্যাপার আছে। আর এই জন্য একটু তুলনামূলক আমার কাছে মনে হয়েছে যে খাবারের দামটা একটু বেশি। একটা স্যুপের দাম হচ্ছে 1:4, 4 জন খাওয়া যাবে 600 টাকা। আর একটা নুডলস নিয়েছিলাম আমরা, চাউমিন, সেটা নিয়েছে হচ্ছে 280 টাকা। তো আমরা এখন এগুলোই অর্ডার করেছি, আর বেশি কিছু এখানে অর্ডার করি নাই। আর আয়াত আজান সবচেয়ে বেশি খুশি হয়েছে। ওরা দেখেন কত যে মজা করতেছে এখানে মাছের সাথে। আর আমার কাছে কিন্তু এই ছোট্ট একটা ব্রিজটা খুবই ভালো লেগেছে। আমরা কিন্তু 30 মিনিট যাবত ওয়েট করতেছি। সবাই তো খাওয়া দাওয়ার পর ছবি টবি ফটোশ্যুট করতেছে, ওঠার কোনো খবরই নেই। আমাদের এখানে অনেক সময় গিয়েছে। দেখা যাচ্ছে যে শুধু বাচ্চারা না, বয়স্ক মানুষরাও কিন্তু ওরা খুব এনজয় করতেছে এই ফিশগুলোর সাথে। পুরাটা রেস্টুরেন্ট চারো মুড়া দিয়ে এরকম মাছের অ্যাকুরিয়ামের মতো করা, মানে খুবই সুন্দর। পরিবেশটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। 30 মিনিট ধরে যে ওয়েট করেছি একটু কিন্তু খারাপ লাগে না এখানে। এরকম মানে আমরাও হাঁটাহাঁটি করতেছি, আমার আম্মুও হাঁটাহাঁটি করতেছে, মানে সবাই আমরা বাচ্চাদের মতো মাছের ভিতরে, খুবই মজা লাগতেছে। তো অবশেষে 30 মিনিট পর আমাদের খাবারের টেবিলটা খালি হলো। তো আমরা এখন বসে পড়তেছি সবাই মিলে। আর উপরের সাইডটা কিন্তু সিঁড়িগুলো খুবই সুন্দর ডেকোরেশন করা। আর আয়াত তো এখন খুবই খুশি যে আয়াত এখানে বসতে পারছে। অনেকক্ষণ ধরে আয়াত ওয়েট করতেছিল। আর আজানও তো মহা খুশি। আজান কিন্তু আসতেই চায় নাই। এক পর্যায়ে ওকে খুব জোর জবরদস্তি করে এই রেস্টুরেন্ট থেকে আমরা বের করেছি। তো
তো আমরা তো খাবারটা বসে তারপর অর্ডার করেছি। খাবার আসতে কিন্তু আবার বেশি সময় নেয় না, 10 মিনিটের ভিতরে কিন্তু আমাদের খাবারটা আসছে। আর মাছগুলো কিন্তু যদি একটু খাবার দেওয়া হয়, সব মাছ কিন্তু একসাথে জড়া হয়ে যায়। তো আমাদের টেবিলে প্রথম টেবিলটা পরিষ্কার করে এরকম ছোট্ট একটা বাটিতে করে এরকম মাছের খাবার দিয়ে গেল। আর আমরাও এখন সবাই মিলে একটু একটু করে খাবার দিচ্ছি। আর দেখেন, খাবার দেওয়ার সাথে সাথে সবগুলো মাছ চলে এসে পড়েছে মাছের খাবারগুলো খাওয়ার জন্য। প্রত্যেক টেবিল থেকেই কিন্তু ঠিক এভাবে খাবার দিচ্ছে, কিন্তু ওগুলা খেয়ে খেয়ে যেখানে খাবার দেখছে সবাই এসে পড়তেছে খাবার খাওয়ার জন্য। এই সিনটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর মাছের। দেখেন কত দূর দূর থেকে ওদের, এটা কিন্তু অ্যাকোয়ারিয়ামটা পুরোটা লাইন করা, এক এক জায়গার থেকে কিন্তু মাছ এক এক জায়গায় চলাফেরা করতে পারে। এই জন্য সব মাছ এখন মনে হচ্ছে পুরা খালি, আমাদের এখানেই সব মাছ চলে এসে পড়েছে। আমরা কিন্তু মাছের সাথে খুবই এনজয় করলাম, খুবই ভালো লাগলো। যখন এই ভিডিওটা আমি ইউটিউবে আরেকজনের দেখেছিলাম, তখন থেকে মনে হচ্ছে যে এই রেস্টুরেন্টটাতে যাব। তো খুবই সুন্দর, নিচতলাটাও কিন্তু খুবই সুন্দর। এর ভিতরে কিন্তু আমাদের খাবারও চলে এসে পড়েছে। প্রথমে আমাদের স্যুপের বাটিগুলো দিয়ে গিয়েছিল, এখন হচ্ছে আমাদের স্যুপই চলে আসছে। এই বাটিটাই কিন্তু 1:4। তো আমরা এক বাটি নিয়েছি, সবাই মিলে খাবো। কিন্তু খাবারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, স্যুপটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর তারপরে যে আমরা চাউমিনটা অর্ডার করেছিলাম, চাউমিনটাও কিন্তু খুবই মজা ছিল। মাংসর পরিমাণ, চিকেনের পরিমাণ, মাশরুমের পরিমাণ সবই আমার কাছে মনে হয়েছে অনেক বেশি পরিমাণের দিয়েছে ওরা। সবাই খেয়ে খেয়ে এখন টেস্ট করতেছে। মানে আমরা যে কজন ছিলাম, আমি, আমার আম্মু, আমার খালাতো ভাই, আয়তের আব্বু, সবাই একটাই কথা বললো যে খাবার খুবই মজা। আমরা কিন্তু 4 জনে এই স্যুপটা কিন্তু খেয়েছি, ভালোই পেট ভরে গেছে। আমাদের বাটিতে কিন্তু দেখেন 4 জন নেওয়ার পর আরও স্যুপ ছিল। আর চাউমিনের পরিমাণটা তুলনামূলক একটু কম দিয়েছে, যেহেতু চাউমিনের দামটা একটু কম ছিল। তো আমরা এটা স্যুপ খাওয়ার পর সবাই অল্প অল্প করে টেস্ট করে নিয়েছি। চাউমিনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে যদি স্যুপ না নিয়ে আমরা যদি চাউমিন নিতাম, তাহলে কিন্তু চাউমিন আমাদের 2 বাটি নিতে হতো, পেট ভরতো না। তো আমরা খুব এনজয় করে খাবারটা খেয়েছি, আর খুব এনজয় করে আমরা এখানে মাছের সাথেও ছিলাম। তো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব। আজান তো আসবেই না, অনেক কষ্ট করে আজানকে ওর বাবা নিয়ে টেনে বের করতেছে, একদমই আসতে চাচ্ছে না। মাছের সাথে ও আরও খেলবে, মাছকে আরও খাবার দিবে। তো অনেক বুঝিয়ে সুজিয়ে আজানকে এখন বের করতে পেরেছি আমরা। এখন এই উত্তরা থেকে যাব হচ্ছে দিয়াবাড়ি।
উত্তরের ওইখানে একটা এয়ারপোর্ট আছে যেখানে শুধু প্লেনগুলো ল্যান্ডিং করে, খুব সামনে থেকে দেখা যায়। তো আমরা এখন ওখানেই যাচ্ছি দেখার জন্য। এই জন্য আমরা অটো নিয়ে নিয়েছি। আর অটো কিন্তু এই উত্তর থেকে সেইখানে যেতে আমাদের ভাড়া নিয়েছে 300 টাকা। আর অটো আলাদের শুধু আমরা বলেছি যে আয়তার আপু যেহেতু চিনে, ও একবার আসছিল, তাই আমরা শুধু অটোকে জিজ্ঞেস করেছি যে এখানে যে প্লেনগুলো ল্যান্ডিং করে আমরা সেখানে যাব। তো অনেক দামাদামি করে লাস্টে আমরা 300 টাকা দিয়ে নিয়েছি। প্রথম আমাদের কাছে 500 টাকা চেয়েছিল, পরে 300 টাকা দিয়ে আমরা যাচ্ছি। কিন্তু রাস্তাটা এতটাই ভাঙ্গা, এতটাই বাজে অবস্থা, আমাদের কিন্তু খুবই কষ্ট হয়েছে যেতে। মানে অনেক ঝাঁকি ছিল, খুব টাইট করে ধরে বসে থাকতে হয়েছে। আর আমাদের এই যে রেস্টুরেন্টটাতে আমরা খাওয়া দাওয়া করলাম উত্তর, ওইখান থেকে কিন্তু এই জায়গাটাতে যেতে আমাদের সময় লেগেছে প্রায় 35 মিনিটের মতো। এটা দিয়াবাড়ি করে ওই জায়গাটাতে যেতে হয়, দিয়াবাড়ির রাস্তা করে ওখানে যেতে হয়। তো অলরেডি কিন্তু আমরা চলে এসে পড়েছি। এই যে কাটা তারের বেড়াগুলো, এটার ভিতরেই কিন্তু এয়ারপোর্টটা অনেক বড়, বিশাল বড়। তো আমরা একদম যাচ্ছি মেন ল্যান্ডিং পয়েন্টটাতে। তো এখন এখানে দেখলাম অনেক মানুষ ভিড়, সবাই কিন্তু দেখতে আসে। আমি এবার প্রথম আসলাম, আমি আগে কখনো এত চোখের সামনে থেকে প্লেন নামতে কখনো দেখি নাই। আর এখানে কিন্তু সবগুলো যে সেনাবাহিনীগুলো, ওরা খুব কঠিন পাহারাদার দিয়ে রেখেছে, যেহেতু প্লেনগুলো এত নিচ থেকে নামে, কেউ যাতে কিছু প্লেনে না মারে সেদিকে খুবই সতর্কমূলক। অনেক পাহারাদার, অনেক খেয়াল, একদম মানে যে এখান থেকে কিন্তু প্লেনগুলো দেখা যাচ্ছিল, কিন্তু ওনারা কিন্তু এত সামনে আসতে দেয় না। আপনারা শুধু প্লেন যখন নামবেন তখনই দেখতে পারেন। তাও আমরা অনেক রিকোয়েস্ট করে একটু গিয়েছিলাম যে বাবুরা দেখবে একটু প্লেন। তো আমরা সামনের থেকে ওরকম বেশি কাঁটার তারের বেড়া, তো অত বেশি ভালো দেখা যায় না। তো প্লেন কিন্তু 5 মিনিটের মাথায় প্লেন চলে আসছে। একটু পর 5 মিনিট পর একটা করে প্লেন শুধু নামতেছিল এখানে। ওই যে একটু খেয়াল করে দেখেন, একটা আলো দেখা যাচ্ছে আসতেছে এখানে, এটা কিন্তু প্লেন। আমি তো এই প্রথম যখন প্লেনটা নামছে, আমি দেখে তো পুরাই অবাক হয়ে গেছি যে আল্লাহ, এটা কি দেখলাম, এত নিচে দিয়ে প্লেনটা নামে। মনে হয় যে কিছু সত্যি এখানে কিছু মারলে কিন্তু প্লেনটার গায়ে লেগে যাবে। দেখেন প্লেনটা যে আসতেছে, পুরা একেবারে বড় প্লেন, ছোট প্লেন, হেলিকপ্টার, একটার পর একটা কিন্তু নামতেই আছে। এই যে প্লেনটা খুব সুন্দর করে একদম নিচা দিয়ে কিন্তু ল্যান্ডিং করে ফেললো। আর প্লেনটা ওই যে নিচ দিয়ে নেমে খুব সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু জায়গা মতো চলে যাচ্ছে। এখান থেকে ঝুম করার পর কিন্তু খুব সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে প্লেনটা যে চলতেছে। এত ভালো লাগলো, আমার কাছে মনে হলো যে আমরা মেট্রো রেলে এসে খুব আনন্দ হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা আসছে। বাচ্চারা যেমন প্লেন দেখলে খুশি হয়, বড়রাও কিন্তু ঠিক এরকমই, প্লেন দেখলে কিন্তু খুবই খুশি হয়ে যায়। আবারও কিন্তু প্লেন চলে আসতেছে, মানে একটা করে প্লেন নামার পরে কিন্তু আরেকটা প্লেন চলে আসে। এই যে দেখেন, ঠিক আরেকটা প্রায় 5 মিনিটও যায় না, কিন্তু আবার সাথে সাথে আরেকটা প্লেন চলে আসলো। দেখতেই পেলেন আমরা কতটা মজা করলাম, এত ভালো লাগলো।
তো এখন আয়াত বায়না ধরেছে, আয়াত হচ্ছে এখান থেকে খেলনা কিনবে, আর আমরা এখানে ফুচকা অর্ডার করেছি। আয়াতের বাবা বললো এখানের ফুচকা খুবই মজা, তো ওর কথার মতো আমরা ফুচকাগুলো নিলাম। তো ভালোই, আমার কাছে কিন্তু ফুচকাগুলো খুবই ভালো লেগেছে। ফুচকার টকটা বেশি টেস্টি ছিল। আমরা খুব মজা করে এখন ফুচকা খাচ্ছি, কিন্তু ফুচকা খাওয়ার ভিতরে কিন্তু আমাদের কোনো মন নাই। আমরা শুধু পিছনে ঘুরে ঘুরে একটার পর একটা প্লেন যাচ্ছে, আর আমরা কিন্তু ফুচকার প্লেট ফালিয়ে ফালিয়ে প্লেনগুলোই দেখতেছি। এক প্লেট ফুচকা খেতে এবার মনে হয় এই প্রথম যে আমাদের এতটা সময় লাগলো, এত ভালো লাগতেছিল। মানে মাথার উপর দিয়ে একটার পর একটা প্লেন যাচ্ছে, দেখতেই অবাক লাগছে। এখন মনে হচ্ছে আমরা রেস্টুরেন্টে কেন এত লেট করলাম, আমরা এখানে একটু বেশি সময় কাটাতাম। তো যেহেতু সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, মাগরিব হয়ে যাচ্ছে, এখন যেহেতু মাগরিবের আজান খুব তাড়াতাড়ি দেয়, আমাদের আবার মেট্রো রেল ধরতে হবে। আমরা যেহেতু মেট্রো রেল করে আবার আমাদের মতিঝিল যাব, এই জন্য আর কিছু করার নেই। আয়তার আব্বু খুব জোর করে আমাদের ধমক ঠমক দিয়ে আমাদের এখন এখান থেকে নিয়ে যাচ্ছে। আবার যাওয়ার পথে আবার একটা করে প্লেন যায়, আমরা কিন্তু আবার পথে দাঁড়িয়ে পড়ি প্লেনগুলো দেখার জন্য। খুবই মজা লাগতেছিল দেখতে। তো অবশেষে আর কিছু করার নাই, যেহেতু চলে আসতে হবে, এই জন্য আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি। এখন আবার দেখলাম একটা দূরের থেকে প্লেন আসতেছে, আবার দাঁড়িয়ে পড়ছে। আয়তার আব্বু কিন্তু হেঁটে সামনে অটোর দিকে চলে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি যে না, এই প্লেনটা মিস করা যায় না, এই লাস্টের প্লেনটা আমরা দেখিয়েই যাই। তারপর আয়তার আব্বু আবার আমাদেরকে নিয়ে এখন যাচ্ছে। আমাদের অটো তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল, কারণ আমরা আমাদের অটোটা কিন্তু আপ ডাউন আনছি। এখান থেকে আবার অটো পাওয়া যায় কিনা তা তো জানি না, তার জন্য কিন্তু আমরা অটো ছেড়ে দিইনি, বলেছি আমাদের আবার উত্তর মেট্রো রেল স্টেশনে যেন আবার আমাদের দিয়ে আসে। তো যেহেতু যেতে আবারও আধা ঘন্টা সময় লাগবে, আর এখন তো মেট্রো রেল রাত 8:30 পর্যন্ত মতিঝিল পর্যন্ত চলে, তাই কিন্তু আমাদের প্রবলেম হয় নাই। তাই আমরা এতদিন কিন্তু মেট্রো রেলে উঠি নাই। আমরা জানি আর কিছুদিন পরেই হচ্ছে রাত 8:30 পর্যন্ত চলবে। তো এই 1 তারিখে হচ্ছে মেট্রো রেলটা উদ্বোধন হয়েছে, আর আমরা মনে হয় 10-12 তারিখের দিক দিয়ে উত্তর এখানে আসলাম। খুবই ভালো লাগলো, খুবই মজা করলাম। যাওয়ার পথটা খুবই আনন্দ সহকারে গেলাম, মানে আমরা মেট্রো রেল করে আসছি এটাও যেমন মজা। তারপর ফুডি স্পট রেস্টুরেন্টটাতে খাওয়া করলাম, সেটাও কিন্তু একটা খুব নতুন আমার কাছে। মানে এরকম কোনো ফিশের রেস্টুরেন্টে আগে কখনো খাওয়া হয়নি। কক্সবাজারে ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম, তখন এরকম ফিশ দেখেছি, কিন্তু ওটার ভিতরে আমরা আর খাওয়া দাওয়া করি নাই। আর এই বিকালবেলা এই দিয়াবাড়ি ব্রিজটা করে যেতে এত ভালো লাগতেছে। যদি আমাদের হাতে সময় থাকতো তো এখানে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম। সূর্যটা ডুবতেছে, একদম সামনে থেকে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু ওই যে মেট্রো রেল স্টেশনটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু চলে এসে পড়েছি। আমাদের এখনও আসতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগলো। আর যেহেতু এখন মাগরিবের সময়, অনেক মানুষ কিন্তু এখন যাচ্ছে, যেহেতু এখন অফিস ছুটি হয়ে গেছে, সবাই এখন মতিঝিল যাবে। এখন কিন্তু মেট্রো রেলটা ভালোই ভিড় হবে। এখন আমরা অটো থেকে নেমে পড়লাম, এখন হচ্ছে আমরা যাচ্ছি। আপনারাও যদি কেউ মেট্রো রেল করে ঘুরাতে আসার উদ্দেশ্যে আসেন, যে আপনারা উত্তর দিয়াবাড়ি পর্যন্ত ঘুরে যাবেন, আপনাদের হাতের কাছে সময় থাকলেও কিন্তু আপনারা ওই এয়ারপোর্টটাতে ল্যান্ডিং পয়েন্টে যেতে পারেন, আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তো আমরা এখন ডাইরেক্ট লিফটে করেই উঠে পড়লাম, যেহেতু হাতে বেশি একটা সময় নেই। আর আমাদের হাতে যেহেতু এমআর কার্ড পাস ছিল, তার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি, আমাদের লাইন ধরার টিকিট কাটতে হয়নি। ডাইরেক্ট আমরা এমআর কার্ডটা কিন্তু পাস করে আমরা একদম ডাইরেক্ট মেট্রো রেলের কাছে উঠে পড়লাম। আর অলরেডি মেট্রো রেল থেকে নেমে আমরা এখন মতিঝিল নেমে এসে পড়লাম। এখন আমরা আমাদের বাসায় চলে আসব। আপনাদের কাছে কেমন লাগলো বলেন তো দেখি এই ল্যান্ডিং পয়েন্টের ভিডিওটা, আর হচ্ছে ফিশ ওয়ার্ল্ড রেস্টুরেন্টের ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।